হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের আমরা এই ভিডিওটিতে আরও একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে তোমার সামনে তুলে ধরতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। এবং আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে যে সমস্ত স্টুডেন্টরা রিসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করেছো, সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে মেনলি আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হবে। ফার্স্ট টাইম যে আমি 1 নম্বরে যেটা আমি রেখেছি তোমার জন্য, সেটা হচ্ছে কি, দেখো এনওসির SMS আসছে না কেন, অর্থাৎ তোমাদের 4 থেকে 5 মাস অলরেডি হয়ে গিয়েছে। যে সমস্ত স্টুডেন্টরা তোমরা কমেন্ট করেছিলে যে আমার 4 থেকে 5 মাস হয়ে গেছে কিন্তু এনওসির SMS আসছে না, এটা নিয়ে তোমার সামনে তুলে ধরা হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে। এবং সেই সাথে সাথে আরও যে বেশ কতগুলো কোশ্চেন রাখা হয়েছে, যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং হাইলাইটভাবে তোমাদেরকে SMS করেছিলে বা কমেন্ট করেছিলে, সেটা হচ্ছে কি, দেখো যে কতদিনের মধ্যে অ্যাকচুয়ালি এনওসির SMSটা আসে এবং তার কত কত ডেট থেকে কিভাবে আমরা এনওসির SMS আসবে সেটা কাউন্ট করবে কীভাবে, সেটা আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে। ঠিক আছে, নেক্সট কী রাখা হয়েছে না, এনওসির SMS আসেনি বাট রেজিস্ট্রেশন জেনারেশন হয়ে গেছে। এটা একটা ক্যান্ডিডেট তোমাকে কমেন্ট করেছিল বা আমাদের সাবস্ক্রাইবার একজন কমেন্ট করেছিল, তো যেহেতু সেই জন্য তোমাদের সামনে এটা তুলে ধরা উচিত এবং তোমাদের সামনে যারা করে হতে পারে। তো ফার্স্ট টাইমে আমরা এইগুলো আমরা স্টেপ বাই স্টেপ আজকের ভিডিওটিতে নিয়ে আলোচনা করতে চলেছি। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যেহেতু কোশ্চেনগুলো, যেটা আমার মনে হয়েছিল বলে, তো সেগুলো নিয়ে তোমার সামনে তুলব। ফার্স্ট টাইম আমরা 1 নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, দেখো যে এনওসির SMS যে সমস্ত স্টুডেন্টরা বলছে যে আমার 4 থেকে 5 মাস হয়ে গেছে বাট এনওসির SMS আসছে না, এর কারণ হচ্ছে অ্যাকচুয়ালি তোমাদেরকে এনওসির কাউন্ট করা হয়। সাপোজ ধরছি তোমার জানুয়ারি মাসে তোমার 1 তারিখে তোমার ভেরিফিকেশান হয়েছে, জানুয়ারি মাসটা পুরোটাই যাবে, কাউন্ট করা হবে না। এবং ফেব্রুয়ারি মাস থেকে, যেমন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 3 মাস তোমাকে কাউন্ট করা হবে। ঠিক আছে, সো জানুয়ারি মাসে যদি তোমার 1 তারিখে ভেরিফিকেশান হয়, সেহেতু তোমাকে জানুয়ারি মাসটা বাদ দিয়ে নেক্সট 3 মাস তোমাকে হিসাব করে, কারোর 2.5 মাস, কারোর 3 মাস এরকমভাবে লেগে যাচ্ছে। তো ডোন্ট ওয়ারি, তোমাদেরকে এসে যাবে এনওসির SMS। এবার কতদিনের মধ্যে এনওসির SMS আসে, প্রথমত 3 মাসের মধ্যে তোমাদেরকে এনওসির SMS চলে আসে এবং এনওসির SMS আসার পরে তোমার বেশ কিছুদিন পরে, 15 দিন 20 দিন পরে তোমার রেজিস্ট্রেশন জেনারেশন হয়ে যায়। ঠিক আছে, তো এনওসির SMS মেনলি 2.5 থেকে 3 মাসের মধ্যে, অনেকের বেশিরভাগ স্টুডেন্টদের 3 মাস লাগে, কিন্তু কমপক্ষে তোমাদেরকে 2.5 মাস অবশ্যই লাগে। ঠিক আছে, নেক্সট এবার আমরা সেটা হচ্ছে কি, এনওসির SMS আসেনি। একজন ক্যান্ডিডেট আমাকে কমেন্ট করেছিল না এনওসির SMS আসেনি বাট তার রেজিস্ট্রেশন যে ফর্ম ফিল আপ করেছিল, সেই ফর্ম ফিল আপের যে পাসওয়ার্ড এবং মোবাইল নম্বর দিয়ে যখন ক্লিক করে সব তাকে স্ট্যাটাস অপশানে দেখছে, সেখানে তোমার দেখাচ্ছে কি রেজিস্ট্রেশন জেনারেশন হয়ে গেছে। এর কারণটা কি না, তোমার এমন কোনো হতে পারে যে তোমার মোবাইলের SMS বন্ধ হয়ে গেছে বা কল সব কিছু বন্ধ হয়ে গেছিলো কিছুদিনের মধ্যে, যেমন আমার রিচার্জ যদি না করা থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদেরকে প্রবলেমটা হতে পারে। তো সে কোনো প্রবলেম হয়েছিল, কিন্তু রেজিস্ট্রেশন জেনারেশন হয়ে গেছে। এনওসির SMSটা আসার পরে তোমাকে বেশ কিছুদিন পরে তোমার রেজিস্ট্রেশন জেনারেশন হয়ে যায়। তো সেম এই কেসটা হয়েছিল। তো ডোন্ট ওয়ারি, এটা কোনো প্রবলেম নেই বা এটা কোনো সমস্যা নেই, সমস্যার মুখী হওয়ার কোনো সমস্যা নেই। তো এইগুলোই তোমাদের সামনে তুলে ধরা উচিত। আর একটা বলা, সেটা হচ্ছে কি না, রিসিপ্রোকাল রেজিস্ট্রেশন যে সমস্ত স্টুডেন্টরা নতুনভাবে করেছো, তোমরা এখনও স্লট বুকিং করোনি, তো সেই সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যে বলবো যে তোমরা তাড়াতাড়ি তোমরা স্লটটা বুকিং করে নাও। কারণ যেটা সমস্যা সেটা হচ্ছে কি না, আগস্ট মাসে 29 তারিখ পর্যন্ত এরকমই সম্ভবত একটা কোনো ডেট হবে, লাস্ট ডেট যেটা এখনও এসে এনওসির স্লট বুকিংয়ের ডেট রয়েছে। তো খুব সীমিত স্লট বুকিং ফাঁকা রয়েছে, তো প্লিজ একটু তাড়াতাড়ি তোমরা স্লটটা বুকিং করে নাও।